গুয়াহাটি হাইকোর্টে আবার বড় একটা ধাক্কা খেলো আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গোয়ালপাড়ার হাসিনুরকে পুলিশ ধরে নিয়ে গেছিল ডিটেনশন ক্যাম্পে রাখার জন্যে বাংলাদেশি বলে। পরে হাসিনুরের মা মজিদা বেগম গুয়াহাটি হাইকোর্টে যায় কেস নিয়ে। পরে আদালত বলে এমন ধরনের অ্যারেস্ট ডিটেনশন 1 মিনিটের জন্যও সহ্য করা যাবে না, 1 মিনিটের জন্যও সহ্য করতে পারবো না এমন ধরনের ডিটেনশন। পরে হিমন্ত বিশ্ব শর্মার পুলিশ সেই আসামিকে সাত ছেড়ে দিল। 2019-এ গোয়ালপাড়ার ডিস্ট্রিক্ট জেল হাসিনুরকে ডিক্লেয়ার করে বাংলাদেশি হিসাবে, উনি ভারতের নাগরিক নয়। কিন্তু বাপের উপর দেও বাপ থাকে, তাই হাসিনুর করলো কি গুয়াহাটি হাইকোর্টে কেস করলো। আমরা ভারতের মানুষ, ভারতে জন্ম হয়েছে, আমরা কিসের বাংলাদেশি? আদালতে বললেই হইল নাকি? পরে হাসিনুরকে জামিন দেয় হাইকোর্ট, আর কেসটা এখনো পেন্ডিং রয়েছে। হাসিনুর আসলে বাংলাদেশ না ভারতীয় সেটা হাইকোর্টে ডিক্লেয়ার করবে, তার আগেই কিসের হিমন্ত বিশ্ব শর্মার দেওয়ানি? গত মে মাসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুলিশ ডিপার্টমেন্টকে অর্ডার দিয়ে বলছিল যারা যারা বাংলাদেশি ঘোষিত হয়েছে তাদেরকে অ্যারেস্ট করো, ডিটেনশন করো, তাদেরকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দিব। সেই নির্দেশে পুলিশ অ্যারেস্ট করা শুরু করে, আর হাসিনুরকেও অ্যারেস্ট করে। কিন্তু হাসিনুরকে তো জামিন দিয়েছিল। জামিন পাওয়া ব্যক্তিকে যে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করে কোন আক্কেলে? ওনার কমন সেন্সও নাই। খালি মুসলমানরা যায় ডিটেনশন ক্যাম্পে, কোনো হিন্দু কিন্তু ডিটেনশন ক্যাম্পের মধ্যে নাই। আর ডিটেনশন ক্যাম্পের অবস্থা এমন যে থাকার জায়গা, খাওয়ার জায়গা, পানির ব্যবস্থা, পায়খানা নাই। তাই সুপ্রিম কোর্টে গত বছর হিমন্তকে নির্দেশ দিয়েছিল এই ধরনের কারবার চলবে না, এরা তো মানুষ, প্রথমে এদের থাকা খাওয়ার ব্যবস্থাটা ঠিক করে দাও। আর মোদি দেখেন কত বড় মিথ্যাবাদী, কত ভণ্ড। অন্য রাজ্যে মিটিং করে বলে 2019-এ যে কোনো ডিটেনশন ক্যাম্প নাই, ডিটেনশন ক্যাম্প হয়েছে, মিথ্যা কথা। ভারতের কোনো জায়গায় নাই ডিটেনশন ক্যাম্প, কিন্তু গোয়ালপাড়াতে ছিল ডিটেনশন ক্যাম্প। আর আজ থেকে কয় মাস আগে ভারতের সুপ্রিম কোর্ট আসাম সরকারকে নির্দেশ দিয়ে বলে যাদেরকে এই ডিটেনশন ক্যাম্পে রেখেছো তাদেরকে ছেড়ে দাও। সারা জীবনকে এদেরকে রাখবে? এরা যদি বাংলাদেশে পাঠিয়ে দাও, এদেরকে কোন হিসাবে এদেরকে এইভাবে রেখেছো? কিসের জন্য ওয়েট করে আসো? তারপরে সরকার ক্যাম্পে থাকা লোকদেরকে ছেড়ে দেয় আর বাংলাদেশেও পাঠিয়ে দেয় কয়জনকে। তারপরে ডিটেনশন ক্যাম্প খালি হয়ে যায় আর সরকার আবার অ্যারেস্ট করা শুরু করে সেই ক্যাম্প ভরার জন্যে। কিন্তু হাইকোর্ট যাদেরকে দিয়েছে জামিন তাদেরকে কি অ্যারেস্ট করা যাবে সেই ক্যাম্প লোড করার জন্যে? খালি বাংলাদেশি আর ডিটেনশন ক্যাম্প নিয়েই নয়, অনেক কেস আছে যেখানে মোদী সরকারকে, হিমন্ত সরকারকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অনেক বড় বড় ধাক্কা দিয়েছে, কিন্তু এদের লজ্জা নাই। এরা রাজনীতি করে মুসলমানদেরকে আঘাত করার জন্য, যাতে হিন্দু ভোট কয়টা পায়। কিন্তু নিজেদেরকে মনে করে মহাপণ্ডিত, মহাজ্ঞানী, আমরা যা ভাবি তাই ঠিক। বাংলাদেশি বিদেশি বলে বলে খালি মুসলমানদেরকে অ্যারেস্ট করে। একটা হিন্দু কোনোদিন অ্যারেস্ট হয়েছে? আর কংগ্রেস, টিএমসি, আম আদমির কত নেতা অ্যারেস্ট হয়, কিন্তু বিজেপির একজনও অ্যারেস্ট হয় না।